বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ ইবাদত হোসেন মল্লিক, স্বাস্থ্যসেবা নিয়ে সবসময় আপনাদের পাশে আছি। আজকে আপনাদের সাথে বাংলাদেশের একটা অতি কমন রোগ নিয়ে আলোচনা করব, যাতে অনেক বিশেষ করে শিশুরাই আক্রান্ত হয়। কৃমি। কৃমি কি? প্রথমে যদি আমরা বলি, কৃমি এক ধরনের পরজীবী জীব যা মানুষের অন্ত্রে বসবাস করে থাকে। এছাড়া মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর ভিতরেও কৃমি বসবাস করে থাকে। এরা সাধারণত অন্য একটা প্রাণীর হোস্ট হিসেবে গ্রহণ করে বা অন্য একজন মানুষেরকে আশ্রয় করে এরা বেঁচে থাকে, এবং সেখানে থেকে এরা পুষ্টি ও খাদ্য গ্রহণ করে এবং বংশ বিস্তার করে থাকে। কৃমি কেন হয়? সাধারণত কৃমির লার্ভা থেকে হয়ে থাকে। এছাড়া দেখা যায় কৃমিরা যেভাবে ছড়ায় আমাদের মাঝে, সাধারণত বিভিন্ন অপরিষ্কারতার কারণে ছড়াই থাকে। যেরকম বাথরুম বা টয়লেটে যাওয়ার আগে জুতা বা স্যান্ডেল ব্যবহার না করা, এছাড়া বাথরুম থেকে আসার পরে পর্যাপ্ত পরিমাণে বা সুন্দরভাবে হাত পরিষ্কার না করা, এবং আমরা যে ফলমূল বা খাবার খেয়ে থাকি, শাকসবজি, এগুলো সাধারণত পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানিতে ধৌত না করা, এছাড়া পচা বাসি খাবার গ্রহণ করা। এছাড়াও দেখা যেতে পারে বাংলাদেশে আমরা সাধারণত নোংরা পানি বা নদী নালা, খালের, বিলের বিভিন্ন পানি খেয়ে থাকি। এ থেকেও সাধারণত কৃমি দ্বারা আক্রান্ত হতে পারে। এখন একটা বাচ্চা বা বড় যারাই হোক, এটা কৃমি হলে কীভাবে বুঝবো যে আমরা কৃমি হয়েছে? এর জন্য বেশ কিছু লক্ষণ আছে। এই লক্ষণগুলো দেখলে আমরা ইজিলি বুঝতে পারবো যে রোগী কৃমি হয়েছে। যেরকম রোগী বলবে যে আমার খাবার রুচি নাই, বা একটা অ্যানারেক্সিয়া আছে, নৌসিয়া থাকতে পারে, যেমন বমি বমি ভাব বা বমি হতে পারে। এছাড়া অনেক রোগী বলবে আমার পেট ফুলে আছে, পেটে খাবার হজম হচ্ছে না, বা কোনো কোনো রোগী বলে পেটে ব্যথা আছে, এবং এমনকি দেখা যায় ডায়রিয়াও হতে পারে। এছাড়াও আরও বেশ কিছু লক্ষণ রয়েছে, যেরকম দীর্ঘদিন যাবৎ ওজন বৃদ্ধি না পাওয়া, বা পর্যাপ্ত খাবার খাওয়ার পরে ওজন কমে যাচ্ছে এবং শরীরে রক্তশূন্যতা দেখা দেওয়া। এছাড়া কিছু রোগী বলে থাকে যে আমার মলদ্বার চৌকায় বা বাথরুমের সাথে সরাসরি কৃমি দেখা যেতে পারে। এসব লক্ষণ দেখলে সাধারণত আমরা ধারণা করে থাকি বা ফিজিশিয়ানই করে যে রোগীর কৃমি হয়েছে। এবং এর থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে বা এর চিকিৎসা ব্যবস্থা করি। বাজারে অনেক ধরনের অ্যান্টি হেলমিনথেটিক ড্রাগ আছে, যেগুলো দিয়ে আমরা সাধারণত ট্রিটমেন্ট করে থাকি। কোনোটা আছে সপ্তাহে একটা, আবার দেখা যায় 7 দিন পর আরেকটা খেয়ে থাকে। এছাড়াও কোনো ওষুধ আছে প্রতিদিন 2 বেলা করে 3 দিন। আর এ থেকে বাঁচার জন্য আমাদের বেসিক্যালি যা করতে হবে, 3 মাস অন্তর কৃমির ওষুধ খেতে হবে, যাতে প্রথম থেকে আমাদের চেষ্টা করতে হবে কৃমি যাতে না হয়। কোনো একটা রোগ হওয়ার আগে থেকেই যদি আমরা এর প্রোটেকশন নেওয়ার ব্যবস্থা করি, সেটাই ভালো। এরপর যদি কারো হয়ে যায়, তখন আমরা ড্রাগ সেবন করব। এছাড়া যাতে না হয়, এ থেকে আমরা কিছু পদ্ধতি অনুসরণ করব। যেরকম বাথরুম থেকে আসার পর কমপক্ষে 1 মিনিট সাবান দিয়ে হাত দেব, এবং আমাদের হাতের যে নখ আছে এগুলো ছোট ছোট করে কেটে রাখবো, হাত পায়ের উভয় নখে কেটে রাখবো। এছাড়া আমরা খাবারকে খুব ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে, এবং পুকুর বা খাল বা নদীর পানি যদি পান করে থাকে, তা ফুটিয়ে ঠান্ডা করে তারপর খেতে হবে। এছাড়া সর্বোপরি আমরা পরিষ্কার পানি পান করার চেষ্টা করব, জীবাণুমুক্ত যে পানিগুলো। এছাড়া বাসি খাবার পরিহার করব। এসব পদ্ধতি মেনে চললেই দেখা যাবে যে কৃমি থেকে বাঁচা যায়। বর্তমান বাংলাদেশ সরকারও খুব ভালো উদ্যোগ নিয়েছে। আমরা 1980-র দশকে যদি দেখি, শতকরা 80% বাচ্চারাই দেখা যেত কৃমিতে আক্রান্ত হয়েছে। বাচ্চারা বেশি আক্রান্ত হওয়ার কারণ, বাচ্চারা বুঝে না, ওরা দেখা যায় বিভিন্ন স্বেচ্ছাচারী জায়গায় খালি পায়ে হাঁটে, বা যাই পায় ময়লা, এগুলাই দেখা যায় ওরা ধরে মুখে দেয়। এর থেকে ওরা বেশি কৃমিতে আক্রান্ত হয়। এই জন্য সরকারের প্রতিটা প্রাইমারি স্কুলে দেখা যায় সরকারিভাবে অ্যান্টি হেলমিনথেটিক ড্রাগ সরবরাহ করেছে, যার ফলে বর্তমানে কৃমির হার অনেকটাই কমে গেছে। বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশে শতকরা 10%
রোগের এই কৃমিতে আক্রান্ত। এর জন্য আমরা সর্বোপরি এ থেকে বাঁচার জন্য আমরা যে উপদেশগুলো দিলাম এগুলো মেনে চলবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিয়মিত এরকম স্বাস্থ্যসেবা পেতে আমাদের পেজটি লাইক দিন এবং ফলো করে রাখুন এবং সরাসরি পরামর্শের জন্য নিচের নাম্বারে যোগাযোগ করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ মন দিয়ে শোনার জন্য।